বিড়ি সিগারেটের অভ্যাস যাদের, ছেড়ে দেন বাবা, আমার অনুরোধ, রাগ হইয়েন না। আপনি হিম্মত করলে পারবেন চাচা। বিড়ি সিগারেট আগুন, আগুন কোনো মানুষের প্রিয় হইতে পারে না। 2 নাম্বার, না ঠিক কইও না, রাখো। বিড়ি সিগারেট দুর্গন্ধ, দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক, পেশাব পায়খানার দুর্গন্ধ কোন স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না। ঠিক বিড়ি সিগারেটও দুর্গন্ধ, দুর্গন্ধ কোন মানুষের, স্বাভাবিক মানুষের কাছে পছন্দনীয় হইতে পারে না। এটা আপনার অসুস্থতা, আপনার এটা অসুস্থতা, আপনার মানসিক বিকৃতি এটা। নাহলে আপনি দুর্গন্ধকে নিয়ে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন, আগুনকে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন, এটা তো অগ্নি পূজকের চিহ্ন হইতে পারে, ইমানদারের চিহ্ন হইতে পারে। আর আমার একটা কথা শেষ, চাচার আর রাগ হইয়েন না, আপনাদেরকে বলি, 60 বছর 70 বছর 50 বছর যারা বিড়ি সিগারেট খাইয়া খাইয়া জীবন শেষ করলেন, আচ্ছা কবরে যাওয়ার পরে যদি ফেরেশতা বলে, মনে করেন একটা চিন্তা করেন না, কবরের ফেরেশতা যদি বলে চাচা আমনেরে আমি দেখছি, আমনে আসলে বুড়ো বয়স পর্যন্ত আগুন ছাড়া আমনে থাকতে পারতেন না, সকাল দুপুর বিকাল রাত্রে নাকে মুখে আমনে আগুন ঢুকান লাগতো, আগুন ছাড়তে হইতো, তো যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কষ্ট হবে আমিও ভাবছি, এই জন্য ফেরেশতা বলবে চাচা আপনার সুবিধার্থে আপনার কবরে আগুন লাগাই দিলাম, যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কি হবে কষ্ট, এটা মনে করেন। তাইলে এখন বলেন, যদি লজ্জা থাকে ছেড়ে দেন, যে বেড়ায় দূরে হুজুর তুই বেড়া আমার এত বড় কথা করি, যা খাইলাম না। আমি এক জায়গায় মাহফিলে গেছি, এরকম বয়ানের পরে বয়ানের মধ্যে এক বয়স্ক লোক মাহফিল চলাকালীন অবস্থায় এই বলতেছে আজগা বিড়ির জান শেষ, আজকে বিড়ির জান শেষ, তো ছেড়ে দেন। এটা একটা ফালতু অভ্যাস, চা দোকানের আড্ডা, টেলিভিশন নাটক সিনেমা দেখার আড্ডা, ছেড়ে দেন। আমার অনুরোধ, শেষ সময়টা বাপ চাচা বয়স্করা সারাদিন তসবিহ পড়েন, জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন আমলনামায় নেকি ভারী। আল্লাহই তো আপনারে দয়া করছে যে এখন ছেলে রোজগার করে, আল্লাহর রহমতে সংসারে বাজার সাজার সদাই মোটামুটি একটু আমনের বোঝা কমছে, এটা আল্লাহর পক্ষ থেকে ইহসান না? তো আপনি এখন এই সময়টা কাজে লাগান, আল্লাহ আপনার একটু সুযোগ দিছে, আপনি দিয়ে বইয়ে বইয়ে কেন সাধুয়ানে গপ মারেন, এটা কেমন অভ্যাস? এই জন্য আমি চাচাদেরকে বলবো, যুবক ভাই তোমাদের জন্য শেষ কথা হলো, নওজোয়ান সাথী আবারও বলছি, ইনশাআল্লাহ তোমরা যদি সঠিক সিদ্ধান্ত এখন নিতে না পারো, মনে রাখো